হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি খবর তোমাদের? আমি ভালো আছি। তো আজকে আমরা একটা নতুন ভিডিওতে চলে এসেছি। যা দেখতেই পাচ্ছ, আমরা একটা আজকে টিম আপ করব। তো টিম আপ করে ভুইয়া পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক আমরা কি করতে পারি। তো এখানে আমরা প্রথমে নেমে গেছি হ্যাঙ্গারের ভিতরে যেই এরিয়াটা দেখতেই পাচ্ছ। এখানে প্রচুর কিল করার চেষ্টা করতেছি, কিন্তু এখানে আমার সাথে যে ডিজে অলকটা আছে সেটা আমার সাথে টিম আপ করতে চেয়েছিল, কিন্তু আমি তো টিম আপ করতে বেশি একটা সুযোগ পাইনি। আমি টিম আপ করবো কি, সাথে সাথে ওরে কে জানে মেরে দিছে অন্য এনিমি। তো এখানে আমি কি করব, লুট করি। তো লুট করতে থাকি। এখানে যদি দেখতে পাচ্ছ যে এখানে আশেপাশে আরও অনেক এগুলো এনিমি আছে, যেটা এই এয়ারড্রপটা লুট করার চেষ্টা করছে। তো এখানে আমরা কি করব, একটু তো এয়ারড্রপ শেষ করার পর তারপরে এখানে আমরা পেয়ে গেছি আমাদের রিভাইভ ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে। তো এখানে আমরা একটু দোতলায় যাব। তো উপরে আমার এনিমির আসার আওয়াজ পেয়েছিলাম। তো ওখানে ওই তো দেখা যাচ্ছে মানে এনিমি নাকি ভাই লুট বক্স। এখানে উপরে ফাইটও হয়েছে, অনেক কড়া লেভেলের ফাইট। আচ্ছা, তো এখানে ফাইট করার পরে তো সমস্যা নেই, একটু লুটপাতি করে নেই আর কি, যেহেতু আমার কাছে শটগান এক্স আছে। ও ভাই, সামনে একটা এনিমি। এই এনিমিটা কি টিম আপ পাবলিক ছিল ভাই, টিম আপ পাবলিক ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যালো ভাই, টিম আপ করবে? হ্যালো হ্যালো, আরে ভাই না, আমাদের টিম আপ করার মোড়ে নেই, তো আমরা তাকে মেরেই দিই। তো তখন ভাই টিম আপ করছে, দেখতেই পাচ্ছ ভাই রে। ভাই তার মানে একটা বিশ্বস্ত টিম আপ পাবলিক পেয়েই গেছি রে ভাই সাপ। তো এখানে তো তাকে আমরা করবো মেডিকেট দিয়ে দিই, কিন্তু মেডিকেট নেবে না চান্দু। তো চলো ভাই, আমরা দুজনে এখন বইয়া পর্যন্ত সার্ভাইভ করার চেষ্টা করব। তো লেটস বি গেইন গাইস। ও ভাই, এখানে এনিমি এসে পড়েছে ভাই, কথা বলতে বলতে এনিমি চলে আসলো। তো তাকে আমরা কি করব আপাতত, আরে ভাই সাব করোনো, অনেক দিন পরে আমরা এই করোনো ক্যারেক্টারটা দেখতে পেলাম ভাই। ওকে একটা দুইটা ট্যাপ দিয়ে ও ভাই মেরে দিয়েছি, কিন্তু টিম আপ পাবলিকের গায়েও একটা শট লেগেছে। আরে সরি চান্দু, কিছু মনে করো না। আচ্ছা, তো এখানে আমরা আপাতত মেডিকেট খাই দেখা যাচ্ছে। ওকে আমি চিনবো কী করে ভাই, আমার তো ওর প্যাকটাও ডাউনলোড করা নাই। তো সমস্যা নেই, আমরা এইভাবেই সার্ভাইভ করার চেষ্টা করব। সো লেটস গো। লঞ্চ পিক দিয়ে এখানে আসার পরে ভাই এখানে দেখা যাচ্ছে পুরো একই স্কোয়াড ভাই, পুরো স্কোয়াড মানে আর কি, অনেকগুলো এনিমি আছে এখানে। তো এখানে দেখতেই পাচ্ছ আমাকে মেরে দিয়েছিল একটু হলেই। সো কি ক্যারেক্টার আছে ভাই, ক্যারেক্টারও জানা যায়। তো এখানে দেখতে পাচ্ছ ওই যে তো এখানে একটা এনিমি দেখা যাচ্ছে, আমি ফায়ার করছি কিন্তু এমই যাচ্ছে না, আল্লাহ জানে কি ক্যারেক্টার ভাই। তো দেখা যাক গাইস। এখানে ও ভাই সব আমার লাইফ একেবারে নাই, আমি একটা গ্লোয়াল মারি, তারপর মেডিকেট খাই ভাই। মেডিকেট খাওয়ার প্রয়োজনই নেই, আমার টিমমেট আছে লগে। যাও চান্দু, মেরে দাও ওকে। মাইরা দিছে নাকি, হয়তো বা মেরে দিছে। ও ভাই, তো নিচে নামা যাক, চলো চান্দু নিচে নামি। আরে বাপ রে, আর আমার একটা গাইস একটা ভুল হয়েছে, তো আমি ক্যারেক্টার নিয়ে আসলাম না, ক্যারেক্টার না নিয়ে আমি ম্যাচ স্টার্ট করে দিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ বিকল্পে আমরা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। সো গো। একটা জিনিস খুব ভালো লেগেছে, তো এখানে আমরা স্টোরের ভেতরে আমরা একটু লুট করতে যাওয়ার টাইমে আমার বামে এনিমি ছিল, আমি খেয়াল করিনি, কিন্তু সে আমার এই সাইডে একটা গ্লোয়াল লাগিয়ে দিয়েছে। অনেক ভালো ভাই সাপ, এই জিনিসটা অনেক ভালো লাগছে। তো তাকে চিন্তা ছিল বা চিন্তা যাই ছিল, কিন্তু এখন আর তাকে নিয়ে সার্ভাইভ করে ভুইয়া করার চেষ্টা করবো গাইস। এখানে উঠে গেলাম লঞ্চ প্যাক, কিন্তু লঞ্চ প্যাক ওখানে যাচ্ছে না, তো আমরা হেঁটে দৌড়া যাইতেছি। তো এখানে ভাই মারিস না রে। তো এখানে যাচ্ছি গাইস, একটা মেডিকেট ড্রোন দিয়ে দিয়েছিলাম। তো এখানে যাওয়ার পরে দেখি সামনে হিটলিস্টের পাবলিক ভাই। তো হিটলিস্টের পাবলিক আমাদেরকে যে করে হোক ম্যাচটাকে ভুইয়া করতে হবে, আমাদের দুজন সার্ভাইভ করা লাগবে, এটাই হলো মেন চ্যালেঞ্জ গাইস। আজকের চ্যালেঞ্জটা অনেক ইউনিক গাইস, শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সো লেটস চেক আউট। সুন্দর মতো যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে পিছন দিয়ে একটা গাড়ি দিয়ে দেখো ভাই উড়িয়ে দিল ভাই। তারপর গুলল দিয়ে প্যাক করে নিলাম, একটা মাকড়সা ছেড়ে কোনো রকম মেডিকেট খেয়ে লাইফটাকে বাঁচালাম। তো আল্লাহ জানে আমার টিমমেটটা আর কি, যার সাথে টিম আপ হয়েছে সে বেঁচে আছে নাকি। হ্যাঁ, মনে হয় তো বেঁচে আছে, তার তো ওরিয়ন ক্যারেক্টার ছিল। তো এই তো ওকে আমি মেরে দিলাম, আমার 2 কিল হলো। এই তো ভাই, তুই তো মরস নাই, বাঁচছি। তো যাক, সমস্যা নেই, তোকে নিয়ে আমরা পুরো বইয়া করব। তো আমরা সার্ভাইভ করার চেষ্টা করব। তো এখানে লুটপাট করে নিলাম। তো আরে ভাই, আমার মাক্কুর সাথে ও আটকে গেছে ভাই, সরি ভাই। আর কোনো প্রবলেম নাই, লোকটা খুব ভালো, কিন্তু শেষে কে ছিল ভাই, আমি মানে ঠিকমতো টিমমেটটাকে আর কি টিম আপ করতে পারলাম না, অ্যাড করতে পারলাম না আর কি। তো সমস্যা নেই, আমরা সামনে যেতে থাকি, লেটস গো। তো এখানে কি হয়েছিল, এখানে তো সামনে 2 এনিমি ফাইট হচ্ছিল। তো আমার সাথে যে আসছিল সে আগেই চলে গেছিলো ফাইট করতে, তো টিমমেট আর কি। তো এখানে আমরা কি করব, দেখতে পাচ্ছি না, তো আমার টিমমেটই গাইস, ও মেরে দিয়েছে ভাই, ও ভালো খেলে গাইস।
জানি না ভাই তুমি কে ভাই, অবশ্যই আসো ভাই, ভিডিওটি দেখে থাকলে অবশ্যই বলে দিবে যে তুমি। হ্যাঁ আচ্ছা, তো এখানে আমার টিমমেটটা কই, তো আমার সাথে আছে, তো চলো আমরা ফাইটে যাই। ও ভাই গ্লোয়াল, সামনে দুইজন অ্যানিমি আছে দেখতেই পাচ্ছ, এখানে দুজন অ্যানিমি আছে, তো আমরা তাড়াতাড়ি করে যেয়ে তাকে মারতে হবে। এই তো ভাই দেখতেই পাচ্ছ এখানে আমার টিমমেটটা অলরেডি মেরেও দিয়েছে। এখানে আমাদের লুট নিতে বলতেছে, আবার ভাই জোনে যেতেছে ভাই। এতক্ষণ পর আমি এইটা দেখে খেয়ালই করলাম না ভাই, মাত্র দুইজন আছে গাইস। তো আমি জানি না ভাই তুমি কে, তুমি যদি ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই আমার কাছে এসো, কমেন্টে বলে জানিয়ে দিও, ঠিক আছে? তোমার সাথে একটা ম্যাচ খেলবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এই অ্যানিমিটা লাস্ট স্টেজে আছে গাইস। তো আমরা কি করব, যে যে যা করা দরকার, আমরা ল্যান্ডম্যান দিয়ে মরে যাব, কিন্তু এখানে ও ভাই তুমিও আমার সাথে চলে এসো ভাই, ভাই ভাই চলো চলো, তুমি বাঁচো ভাই, এখানে এসো। আরে ভাই এখানে আসো, আরে ভাই তুমি বুঝলাম না, আমার কাছে শেট ম্যান, আমার কাছে গাইস কি বলে ওটা সুই ছিল, যার কারণে আমি মরতে পারলাম না। সরি ভাই, তুমি ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি কমেন্টে জানিয়ে দিও। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।